নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ওষুধের সম্বন্ধে জানতে চলেছি, যার নাম হলো লুজ সিরাপ। লুজ সিরাপ আমাদের কী কাজে লাগে, কিভাবে খাবেন ও এর সাইড এফেক্ট কী কী আছে আমরা জেনে নেব। লুজ সিরাপটি কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের জন্য ডক্টররা সাজেস্ট করে থাকেন। যেসব পেশেন্ট লিভারের সমস্যায় ভোগে তাদের কনস্টিপেশন দেখা দিতে পারে, বা কোনো পেশেন্ট যদি অতিরিক্ত অ্যালকোহল, অতিরিক্ত ধূমপান করে থাকে, এদের লিভারের প্রবলেম দেখা গেছে, তাদের কনস্টিপেশন দেখা যেতে পারে। অনেক বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কনস্টিপেশন দেখা যেতে পারে, তাদের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। মহিলারা যখন প্রেগনেন্ট থাকে তখন অনেক মহিলাদের ক্ষেত্রে এই কনস্টিপেশন সমস্যাটি হয়ে থাকে, তখন ডক্টররা এই লুজ সিরাপটি সাজেস্ট করে থাকে। বা কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। লুজ সিরাপ 210 ml মধ্যে রয়েছে ল্যাকটোলুজ 10 গ্রাম, আর দাম রয়েছে 269 টাকা। লুজ সিরাপ খাবার পরে অন্ত্রের জল টেনে মলকে নরম করে মলের মধ্যে জলের পরিমাণ বাড়িয়ে দ্রুত কাজ করে। লুজ সিরাপ খাবার পরে কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেমন বমি বমি ভাব দেখা যেতে পারে, শরীর দুর্বল লাগতে পারে বা ডায়রিয়া হতে পারে। লুজ সিরাপ খাওয়ার আগে কিছু সতর্কতা আছে, যেমন অ্যালার্জিক রিয়াকশান হয়ে থাকলে তাহলে অবশ্যই ডক্টরকে জানানো উচিত বা ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। কোনো মহিলা প্রেগনেন্ট থাকলে তখন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। লুজ সিরাপ খেয়ে ড্রাইভিং করা উচিত না। এবার আমরা লুজ সিরাপটি খাওয়ার কিছু নিয়ম জেনে নেব। লুজ সিরাপটি অ্যাডাল্টদের ক্ষেত্রে 15 ml করে রাতে খাবার পর খাওয়া উচিত, সাথে উষ্ণ গরম জল খাওয়া উচিত। লুজ সিরাপের ফুল রিভিউ ছিল এটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনাদের কিছু উপকার করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা কোনো ওষুধ সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।